আমি স্ক্রিন রেকর্ডও করতেছি। আচ্ছা দেখেন এইখানে প্রথমত অ্যাজ ইউজুয়াল আপনি অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? প্রথমত অ্যাজ ইউজুয়াল আপনার এই যে সাইন আপ কন্টিনিউ উইথ ইমেল, ইমেলটা দিবেন এইখানে। ইমেল ইউজার নেম এইটাই দিয়ে দিই, এখানে পাসওয়ার্ড দিবেন একটা। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, পরে আমি ইনবক্সে দিয়ে দিব, ঠিক আছে? এরপরে রেজিস্টার, এরপরে এই যে ভেরিফাইয়ের জন্য আপনার ইসে একটা মেইলে একটা লিঙ্ক আছে, না লিঙ্কটা আমাকে কপি করে এখানে দেন আমার এইখানে। দিদি, উজালা দিদি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আপনার আপনার মেইলে একটা লিঙ্ক আছে, লিঙ্কের ভিতরে একটা লিঙ্ক আছে, একটা মেইলের ভিতরে ভেরিফিকেশন লিঙ্ক, লিঙ্কটা আমাকে দেন। জাস্ট লিঙ্কটা কপি করে আমার ইনবক্সে দেন, লিঙ্কটা কপি করে আমার ইনবক্সে দেন। নিচে দেখেন একটা লিঙ্ক আছে, এরকম একটা লিঙ্ক আছে, এই যে আপনাদের দেখাচ্ছি, এরকম একটা লিঙ্ক আছে, আপনাকে আমি দেখাই দিচ্ছি। লিঙ্কটা বোঝার কথা, তারপরেও না বুঝলে তো কিছু করার নাই, আমি দেখাই দিচ্ছি আপনাকে। হ্যাঁ এই লিঙ্কটা কপি করে আমাকে দেন, ইমেজ দিলে তো হবে না, লিঙ্কটা কপি করে আমার এইখানে দেন। কপি করে আমার ইনবক্সে দিবেন এইখানে। টোটাল লিঙ্কটা কপি করেন, কপি করে আমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে দেন। কি এখনো এতক্ষণ লাগে দিতে? কি বলেন যাইতেছেন? আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কে ইনবক্সে দিবেন, আপনি কোথায় দিচ্ছেন? পেস্ট করে আপনি পাঠাইতে হবে না? পেস্ট করে রাখলে কি চলে যাবে? পেস্ট করে এন্টার দেন। আচ্ছা আমাকে জিমেলটা দিয়েছেন, জিমেলের পাসওয়ার্ডটা দেন, আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, এত সময় দেওয়া যাবে না। জিমেলের পাসওয়ার্ডটা দেন। আপনার জিমেলের পাসওয়ার্ডটা দেন। কপি করলে
এই যে আপনার ফোনে 84 ক্লিক করেন। ফোনে 84 প্রেস করেন, 84। হ্যালো, 84 প্রেস করেন, এতক্ষণ যদি সময় নেন তাহলে হবে? 84 তে ক্লিক করেন, দেখেন আপনার ফোন না ওয়ালটন ওয়ালপ্যাড 8G, যেটা জিমেলটা লগ ইন করা, ওটা দেখেন একটা নোটিফিকেশন গেছে কনফার্মেশনের জন্য, এটা 84 তে ক্লিক করেন। আটে ক্লিক করেন, 8। এটা তো আপনার নোটিফিকেশন যাওয়ার কথা, নেটের তো কোনো সমস্যা নাই এখানে। আটে ক্লিক করেন, ক্লিক করলে তো লগ ইন হওয়ার কথা। আটে ক্লিক করেন, আটে। করলে তো হওয়ার কথা, হয় না তো। কোথায় করছেন কে জানে। আটের উপরে কি ক্লিক নিচ্ছে না নাকি? ক্লিক নিলে তো উপরে থাকার কথা। আপনার টাচে কি সমস্যা আছে? তাহলে নিবে না কেন? 94, দেখেন 94 তে ক্লিক করেন। এখন হয়েছে। ওটা তো নোটিফিকেশন আসে, অ্যাকাউন্ট করছেন এই জন্য। আচ্ছা দেখেন, এই যে এখান থেকে, এই যে আপনার এখানে মেলটা দেওয়ার পরে ইমেলে একটা নোটিফিকেশন আসবে, ইমেলে একটা ভেরিফিকেশন আসবে পিএনজিটি থেকে, ইমেল ভেরিফিকেশনের। এটা থেকে আপনারা জাস্ট এই লিঙ্কটাতে কপি করবেন, মানে লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দ্য ইমেল ইজ রেজিস্টার্ড বা ইমেল ভেরিফিকেশন নিয়ে নিবে। ঠিক আছে? এরপরে এখান থেকে, বা এই যে এইখান থেকে, এই যে যে চারটা আইকন আছে, এখান থেকে যে কন্ট্রিবিউট প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। কন্ট্রিবিউট প্রজেক্টে ক্লিক করার পরে নিচে আসবেন, নিচ থেকে স্টার্ট আপলোড, এখানে ক্লিক করবেন। এরপরে এই যে এটা ক্লিক করে টিক মার্ক দিবেন, এবং এইটা হচ্ছে আপনার টোটালটা একেবারে লাস্ট পর্যন্ত স্ক্রলিং করবেন। এই যে দেখেন, এটা একেবারে লাস্ট পর্যন্ত স্ক্রলিং করবেন। লাস্ট পর্যন্ত স্ক্রলিং করলে এটা নেক্সট আসবে, নেক্সটে দিবেন। স্ক্রিন কেন? এখন আপনার নামটা, পুরো নামটা বলেন। উজ্জ্বলা, আর এ ডি এ ওয়াই, ডি ই ওয়াই, ডি ডিই। ওকে। হ্যাঁ, স্ক্রিন না দেখা যাওয়ার তো, স্ক্রিন দেখা যাচ্ছে না কার? এখন দেখা যাচ্ছে?
আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের সিটি হচ্ছে ভোলা না? ইমেল, আপনার ফোন নাম্বারটা বলেন। 377 9696 9697। আপনার এনআইডি নাম্বারটা বলেন তো। 09 429 763 64139। দেখেন এখানে নাম, তারপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেম এখানে আপনি যা দেন, ঠিক আছে, তার নাম এটা দিয়ে দিচ্ছি, তার জিমেলের শুরুতে এটা। এবার হচ্ছে কান্ট্রি, হচ্ছে সিটি, এরপর হচ্ছে আপনার এনআইডি নাম্বার বা পাসপোর্ট নাম্বার, এবার হচ্ছে ফোন নাম্বার, এবার হচ্ছে ইমেলটা যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওইটাই দিবেন। নেক্সট, নেক্সটে দেওয়ার পরে এই যে এইখানে হচ্ছে এরকমের ছবি দেখেন, এই যে কান সহ আসছে, দেখছেন? তো এটা এখান থেকে ক্লিক করা, প্রথমে যে ফন্টেরটা, এই যে উজ্জ্বলা ফন্ট, এই ফন্টেরটা দিলাম, এই যে ফন্ট লেখাই আছে এই। এবার হচ্ছে এইখানে রিভার্স মানে ব্যাক সাইডেরটা, ঠিক আছে, এই যে ব্যাকেটটা, এই যে ব্যাকেটটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে নেক্সট, এই যে এরপর হচ্ছে এখান থেকে এই যে আবার একটা ইমেল যাবে। এটা আগেরটা তো গেছে জাস্ট অ্যাকাউন্টের জন্য, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ইমেল। এটা হচ্ছে আপনি যে এখানে কন্ট্রিবিউট অ্যাকাউন্ট করতেছেন, ঠিক আছে, যে আপনি এখানে ইমেজ গুলো আপলোড করবেন, তার জন্য যে অ্যাকাউন্ট করতেছেন অথর অ্যাকাউন্ট, এই জন্য একটা ভেরিফিকেশন যাবে। ইমেল এখানে দিবেন, ইমেল ভেরিফিকেশন, এই যে রিসেন্ট ইমেল ভেরিফিকেশন, ঠিক আছে। এখন এখানে একটু রিফ্রেশ দেই। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ফটোশপ থেকে পিএইচডি। ফটোশপের যে ফাইলটা। আর একটা হচ্ছে এই যে দেখেন এই, আর একটা হচ্ছে আপনার জেপিজি, আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। এই দেখেন এই ইমেলটা কিন্তু চলে আসছে, এই যে কোনটা আসছে, এই দেখেন এই কন্ট্রিবিউশন, এই বিকেম এ কন্ট্রিবিউটর। এটা দেখেন অনেক, কি নামে আসছে, কংগ্রেচুলেশন ডিজাইনার পিএনজিটিডি। এটা সরাসরি আপনার প্রাইমারি ইনবক্সে নাও আসতে পারে। এটা যে প্রমোশনে বা হচ্ছে আপনার এই যে সোশ্যালে, বা এখান থেকে আপনি এই যে অল ড্রাফটসে দেখতে পারেন, ড্রাফটসে তো থাকবে না, এখান থেকে স্পাম বক্সে দেখতে পারেন, যেখানে আসে, ঠিক আছে। সবগুলা চেক করতে হবে। হ্যাঁ, এটা শুধু আপনারা যে খুঁজে পাবেন কিভাবে, শুধু আপনারা হচ্ছে এই যে ইনবক্সে গিয়ে ঢুকে বসে থাকেন যে এখানে আসে না কেন, এখানে আসে না কেন, এখানে তো আসবে না। আপনারা দেখা যাচ্ছে এটা, দেখেন এইটা আসছে যে প্রমোশনের ভিতরে। কালকে কে যেন আমাকে মেসেজ দিছিল ওই যে শাওলি, যে ভাইয়া কোড আসে না। হ্যাঁ, কোড তো অবশ্যই গেছে, কিন্তু কোনখানে গেছে আপনারা খুঁজে পান না। এবার এই আসছে, এটা সোশ্যালের ভিতরে আসতে পারে। অথবা যদি বেশি সমস্যা হয় অল মেইলে দিবেন, এই যে অল মেইল, অল মেইলে দেখেন, অল মেইলে দিলে সবগুলা মেইল এখানে আসছে, যে সোশ্যাল বলেন, প্রাইমারি বলেন, প্রমোশনাল বলেন, স্পাম বলেন, সব মেইল এখানে আছে অল মেইলে। এখানে দেখেন অল মেইলে প্রথমে যে এই যে কংগ্রেচুলেশন ডিজাইনার, এই যে কনফার্ম, এখান থেকে কনফার্ম ইমেল দিবেন। এখানে এখন এটা কনফার্ম, এই দেখেন এটা হয়ে গেছে, তাই এটা কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। কনফার্ম দেওয়ার সাথে সাথেই হয়ে গেছে। এখন এইখানে ধরেন আমরা একটা ইমেজ আপলোড করব, এখন ইমেজটা কিভাবে আপলোড করব বা কোথা থেকে আপলোড করব আমি দেখাই দিচ্ছি। এই দেখেন আমরা ধরেন ক্যানভা থেকে নিলাম, ক্যানভা থেকে আইকন নিতে পারেন, আইকন লেখা সার্চ দিতে পারেন, দেখেন এইখানে অনেকগুলো আইকন, জাস্ট এই আইকনগুলোর এই লেখাগুলো ফালাই দিবেন, লেখাগুলো ফালাই শুধু আইকনটা ইউজ করবেন, ঠিক আছে। আবার ধরেন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বিএসসি
ব্যাক টু স্কুল, তারপর ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের ডিজাইন এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, দেন এইটা ওয়েলকাম টু স্কুল, এইটা নিয়ে আমি শুধু এই মাঝখানে একটু নিব, এই পাশের এইগুলো নিব না। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা ইউজ করলাম এরকমের, মানে ফুল 100% কপি কোনো ডিজাইন নিবেন না। ঠিক আছে, দেন এইটার এখানে দেন এইটা আছে, এইটা জাস্ট আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নিচ্ছি, এটা পিএনজি করব। দেন এই বাকি সব ফরম্যাট গুলো ফালাই দিব, বাকি সব ডিজাইন গুলো ফালাই দিব, আমরা কিছুই রাখবো না, শুধু আমাদের এই লেখাগুলো, এই লেখাটা থাকবে, আর কিছু থাকবে না এখানে। শুধু এই দেখেন, এই বাকি কিছু রাখি নাই, শুধু এই লেখাটা রাখছি। এখন এটা আমি এখান থেকে নর্মালি আমি সেভ করে নেই, দেন ডাউনলোড, নর্মালি পিএনজি তে সেভ করি। ঠিক আছে, দেন পিএনজি তে আমি সেভ করলাম। ঠিক আছে, পিএনজি তে সেভ করলাম, ওকে। এরপরে দেখেন, আপনার যদি ফটোশপ না থাকে, ফটোপিয়াতে আমি একটু দেখি এখান থেকে পিএসডি ফাইল করা যায় কিনা। আর এখানে কিছু ইয়ে আছে, এখানে কিছু আপনার রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন আছে বলতে কিছু নিয়ম আছে, রেস্ট্রিকশন না, জাস্ট কিছু এখানে গাইডলাইন্স আছে। গাইডলাইন্স হচ্ছে যেমন এইখান থেকে এটার একটা সাইজ আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এটার সাইজ হইতে হবে মাস্ট 1200 × 1200 পিক্সেল, কারণ এটা যদি 1200 পিক্সেল, তো 1200 পিক্সেল নাই। ঠিক আছে, এটা এখান থেকে যদি আপনারা রিসাইজ করতে পারেন, ঠিক আছে, এখান থেকে রিসাইজ করা যায় কোনখান থেকে জানো, আমি আর তো আসলে এই ক্যানভা ভালো বুঝি না, তো জাস্ট বেসিক আর কি। এখান থেকে কোনখান থেকে করা যায়, এখান থেকে কিভাবে যেন এটা সাইজ করা যায়। ঠিক আছে, আচ্ছা সাইজ আমি এখান থেকে দেখাই দিচ্ছি এগুলো। ও আচ্ছা আচ্ছা, তো এটা তো টেমপ্লেট ইউজ করছি, তাহলে এখান থেকে ক্রিয়েট করা যাবে না। তো প্রিমিয়াম, এটা তো প্রিমিয়ামের জন্য মনে হয়। এখানে যেমন 1200 সাইজ দিলাম। এটা তো প্রিমিয়ামের জন্য, এই যে ট্রাই প্রিমিয়ামের জন্য, তো প্রিমিয়াম কেনা থাকলে তাইলে ঠিক আছে। আচ্ছা, ফটোপিয়াটা ঘুরতে, আচ্ছা এটা ঘুরতে থাকলে আপনারা এটাই করে নেবেন। ঠিক আছে, এটা ডাউনলোড হইতেছে, আমার তো দরকার নাই, এই জন্য নেটে চাপ করতেছে। এখান থেকে ফটোশপে দিয়ে নিবেন, আর এখান থেকে যদি আসলে নেটের জন্য করতে পারতেছেন, আর যারা হচ্ছে এখান থেকে করে নিতে পারবেন, ওই যে যাদের প্রিমিয়াম কেনা আছে ক্যানভা থেকে, তারা রিসার্চ করে নেবেন মিনিমাম 1200 × 1200। ঠিক আছে, এরপর যদি যদি ভুলে জেপিজি করে ফেলান, তাহলে হচ্ছে পিএনজি সেভ দিয়ে নিবেন, ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন। আচ্ছা এটা আসতেছে না নেটের জন্য, আমি এখান থেকে দেখাই দিচ্ছি। এখান থেকে ধরেন হচ্ছে এই নিউ নেওয়ার সময় এখান থেকে এই যে এটা ইঞ্চি আছে, এটা পিক্সেলে নিয়ে নেবেন। জাস্ট এতটুকু বেসিক দেখে রাখেন। ঠিক আছে, জাস্ট ফটোশপটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে এই যে এইখান থেকে নিউ, নিউতে ক্লিক করলাম। এবার এখান থেকে এটা পিক্সেলে নিব, এখান থেকে এটা পিক্সেলে নিব। এবার এইখানে হচ্ছে 1200 দিব, এবং এইটা হাইটও 1200 দিব, 1200। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আর কিছু লাগবে না। হ্যাঁ সাইজ লাগবে।
হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে সেম। হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে সেম। সবকিছুর ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে, আমি দেখাচ্ছি। দেখেন 1200 × 1200 আমরা দিয়ে নিলাম, এটা ক্রিয়েট করলাম। এ দেখেন এটা আমাদের চলে আসছে। এখন এখান থেকে আমরা ওপেন করি, ওপেন করব কোনটা, আমরা যেটা ডাউনলোড করছিলাম। এই দেখেন এইটা। এখন এইটা হচ্ছে মেবি এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আসছে। এই দেখেন এটা ব্যাকগ্রাউন্ড আসছে। এটা ব্যাকগ্রাউন্ড আসলে আমাদের তো ব্যাকগ্রাউন্ড ছাড়া দিতে হবে। ঠিক আছে, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে। তাহলে এটা কি করব, আমরা এইটা দিব না। ব্যাকগ্রাউন্ডে আমরা একটু কাজ করব, এটা হচ্ছে এই যে রিমুভ ডট বিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। একেবারে ইজি কাজ, এটা এখানে চলে আসছে। আচ্ছা এখানে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। দেখেন ই করছে। আর দেখেন এইখানে কিন্তু আমি ফটোশপ যে ক্যানভা থেকে পিএনজি ফাইল আপলোড দিছি, ফরম্যাট হচ্ছে পিএনজি, বাট এটা কিন্তু অরিজিনাল পিএনজি না। কারণ অরিজিনাল পিএনজি তে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। দেখেন এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা হচ্ছে অরিজিনাল পিএনজি। এটা পিএনজি বাট এটার ব্যাকগ্রাউন্ড আছে, তার মানে এটা পিএনজি না, এটা জেপিজি। জাস্ট ফরম্যাটটা চেঞ্জ। তো এইখান থেকে আমরা এটার এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটা ডাউনলোড করব। ঠিক আছে, এটা এই যে দেখেন, এখন এইটা দেখেন আর এইটা দেখেন, দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। বুঝতে পারছেন? মানে এটা একটু রিনেমটা করে নেই, অনেক বড় নাম তো। ব্যাক টু ব্যাক টু স্কুল। এখন দেখেন দুইটা দিয়ে আমি দেখাই দিচ্ছি। এই যে ফটোপিয়াতে প্রজেক্টটা ওপেন করি, এখানে দেখেন 1200 পিক্সেল এবং 1200 পিক্সেল, দুইটাই 1200 দিবেন। 1200 পিক্সেল এবং ডিপিআই দেবেন 300। ঠিক আছে, এই যে এরপর ক্রিয়েট, ডিপিআই 300 দেওয়ার পর এই যে ক্রিয়েট, ক্রিয়েট দিলাম। এবং এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করব। নতুন প্রজেক্ট ওপেন করব বলতে এই যে এটা নতুন যেটা পিএনজি আমরা নিছি, এটা ওপেন করব। এখন দেখেন এটা ওপেন করার পরে এটা দেখেন এই যে একটা ক্রপই আছে, এই যে রেক্টাঙ্গেল আছে, এটা থেকে ডিজাইনটা আমরা এখান থেকে ক্রপ করব। ঠিক আছে, এটা হচ্ছে এই যে ক্রপ হয়েছে না, ক্রপ হয়েছে। এখন এইটা টাইনে নিয়ে জাস্ট এইখানে এটার উপরে ফালাবো। দেখেন এই এটার উপরে আসছে। এখন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল টি, এইটাকে আমরা আবার একটু ই করি, দাঁড়ান। নেটের তো নেট স্লো হইলে মানে এরকম ঝামেলা হয়। দুইটাই দেখাই দিচ্ছি, যদি বেশি সমস্যা হয় জাস্ট এইখানে আইনা ফালাইবেন। আচ্ছা জাস্ট এইখানে এটা ফালাইয়া এটা সেভ দিবেন। এই যে সেভ, সেভ অ্যাজ পিএইচডি, এই যে দেখেন সেভ অ্যাজ পিএইচডি, এটা সেভ দিলেন। এখানে অবশ্যই যে ব্যাক টু স্কুল আমরা লিখে দিই, ব্যাক টু ব্যাক টু স্কুল, এটা আমরা সেভ দিছিলাম, এখানে সেভ দিলাম। দেখি সেভ হয়েছে কিনা, এই দেখেন ব্যাক টু স্কুল সেভ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাক টু স্কুল। এখন দেন এইটার ফরম্যাট, এইটার কিন্তু সাইজ আমাকে 1200 নাই, 1200 সাইজ দিছিলাম, এইটার ভিতরে এইটার সাইজও লাগবে 1200। তো এইটার 1200 সাইজ কিভাবে করব, এটা কোনো লোডিং, এটা রিসাইজ, ইমেজ রিসাইজার। এখান থেকে জাস্ট এখানে এইটা করে, এটা দেন, এটা দিয়া
এইটা লক এসইও বাদ দিয়ে দিবেন, এই যে ট্রান্সপারেন্ট দিয়ে দিবেন। এখানে এই দুটো মনে রাখবেন, এখানে ট্রান্সপারেন্ট দিবেন, এখানে লক এটা ক্লিক করা থাকে, ক্লিক করাটা উঠাই দিবেন। এরপরে এখানে 1200 লাগবেন, এখানেও 1200 লাগবেন। আচ্ছা এই ঠিক আছে। এরপরে রিসাইজ দিবেন, দেখেন আউটপুট 1200। এবার আপনারা ডাউনলোড করবেন, ও এটা চলে আসছে। আচ্ছা এটা তো দরকার নাই। এই তো এটা 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 জাস্ট এইখান থেকে এটা কপি করে আইনা এইখানে দিবেন। এবার এখান থেকে জাস্ট ওই যে সেভ করে দেখাইলাম, পিএসডি ফরম্যাটে সেভ করবেন। এবার এটা হচ্ছে ইমেজ, রিসাইজ ইমেজ থেকে 1200 ইমেজ দিবেন। এই দেখেন এটা মনে হয় 1200, এই যে 1200, এটা আমরা বাদ দিয়ে দেই, এটা আমরা রিনেম করে অনন বাদ দিয়ে দেই। এখন এই দুইটা কপি করবেন, দুইটা কপি কইরা রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন কম্প্রেস টু জিপ, কম্প্রেস টু জিপ নামে একটা অপশন আছে, বা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনাদের একটা সফটওয়্যার লাগবে। এটা হচ্ছে সফটওয়্যারটার নাম হচ্ছে উইনরার। আমি আমার ব্যাচে যারা আছে সবাইকে আমি উইনরার সফটওয়্যারটা দিয়ে আসছি। বোরহানুদ্দিনের যদি না থাকে, এই যে উইনরার লেখা সার্চ দিবেন, এই যে এই উইনরারটা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। 4 এমবি না 5 এমবির একটা সফটওয়্যার, ঠিক আছে। এই যে উইনরারটা, এই যে 64 বিটেরটা উইনরারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা 3 এমবির, মাত্র 3 এমবি। জি ভাইয়া কি বলছেন, বুঝে নাই। উইনরারটা দিয়ে এই যে আপনার এই দুইটা ফাইল কম্প্রেস করবেন, তা না হলে তো আপনি এখানে আপলোড করতে পারবেন না। এখানে তো আর সিঙ্গেল ফাইল সিঙ্গেল আপলোড করতে পারবেন না। এখানে দেখেন এই আপলোডের ক্ষেত্রে আমরা একটু দেখাই, এই যে এটা বাদ দিয়ে দেই। দেখেন এখানে লেখাই আছে, এই দেন প্লিজ আপলোড দা জিপ প্যাকেজ। জিপ প্যাকেজের ভিতরে আপনার কি কি লাগবে? সোর্স ফাইল লাগবে, সোর্স ফাইল হচ্ছে পিএসডি অথবা এআই বা ইপিএস। দেখেন সোর্স ফাইলের ভিতরে কি কি লাগবে, সোর্স ফাইল থাকতে হবে পিএসডি ফরম্যাটে বা এআই ফরম্যাটে বা ইপিএস ফরম্যাটে, তিনটার যে কোনো একটা ফরম্যাটে লাগবে হচ্ছে সোর্স ফাইল। আর থাম্বনেল লাগবে হচ্ছে আপনার পিএনজি বা জেপিজি, ঠিক আছে। এখন দেখেন এখানে থাম্বনেল সাইজটা হইতে হবে কত, দেখেন এই যে পিএনজি টেমপ্লেট, এই যে 1200x1200। ব্যাকগ্রাউন্ড যদি আপনারা আপলোড করতে চান তাহলে এখানে সাইজ দেওয়া আছে 1920x600, এটা এই সাইজ হইলেও হবে, অথবা 1920x700 এই সাইজ হইলেও হবে, 1920x600 এই সাইজ হইলেও হবে, 3543x3961 বা 3961 3543, এর যে কোনো একটা ফরম্যাটের সাইজ লাগবে। ক্যানভা থেকে যে আমরা ব্যাকগ্রাউন্ড দেখাইলাম না, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট গুলা, তো ওইগুলো যদি এখানে আপলোড করতে চান, ওইগুলার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে করা যাবে। কইরা আপনার এই যে ফটোপিয়া থেকে পিএসডি ফরম্যাটটা করে নেবেন, এই যে পিএসডি করে নিছি না আমি, সেটা তো এতক্ষণ আপনাদের কি দেখাইলাম, আপনি ছিলেন কোথায় এতক্ষণ? না ছিলে ভিডিওটা দেখে নিন। এটা হচ্ছে ফটোপিয়াতে ঢুইকা এখান থেকে এই যে ফটোপিয়া থেকে পিএসডি ফরম্যাটটা করে নেবেন, ভিডিওতে দেখানো আছে।
আহ, এই যে ফটোপিয়া গত ক্লাসে আলোচনা করছিলাম, ফটোপিয়া.com, এটা ওইখানে অ্যাকাউন্ট লাগে না, এটার জন্য কোনো অ্যাকাউন্ট লাগে না। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কোথা থেকে? এটা তো নর্মালি আপনি ইউজ করতে পারেন ফটোপিয়া। ফটোপিয়া খুলবেন বলতে ফটোপিয়া তো অ্যাকাউন্ট করার কিছু নাই। আপনি অ্যাকাউন্ট, তাহলে আপনি অ্যাকাউন্ট খুললেন কিভাবে এটাতে? এটাতে অ্যাকাউন্ট দরকার নাই তো, এটা তো নর্মালি আপনি ইউজ করতে পারেন অনলাইনে ফটোশপের পরিবর্তে। ভিডিওতে দেখানো আছে, ভিডিওটা দেখে নিন। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম যে পিএনজি আমরা নরমালি আছে, এখানে অনেকগুলা হিজিবিজি সাইজ আছে, তো ব্যাকগ্রাউন্ডের জন্য 19, এটা ব্যাকগ্রাউন্ড যদি আপলোড করতেছেন তাহলে এই সাইজগুলো লাগবে, এখান থেকে দেখে নিতে পারবেন। নরমালি আপনার পিএনজি বা টেমপ্লেট বা টেক্সট ইফেক্টের জন্য 12x1200, এই জন্য আমরা 1200 করে দিছি। আর দেখেন এখানে আরেকটা ইয়ে আছে, এই যে সোর্স ফাইল, এখানে কালার মোড আরবিজি 8 জিবি, রেজুলেশন 300 dpi, সোর্স ফাইল সাইজ দেখেন, দ্য সোর্স ফাইল ইন পিএসডি ফরম্যাট নিডস টু এক্সিটেড exist 2500 x 2500, the set of image need to exit 5000 x 5000, ঠিক আছে। আর দেয়ার ইজ নো সাইজ রিকোয়ারমেন্ট ফর ভেক্টর ফরম্যাট, ভেক্টরের জন্য কোনো ইমেজ দরকার নাই, ঠিক আছে। আর পিএসডির জন্য আপনার 2500 লাগবে, তো পিএসডির জন্য আমরা নিছিলাম হচ্ছে, এটা নিছিলাম 1200, তাহলে এটা দরকার নাই, এটা আমরা ডিলিট দিয়ে দিই। এটা আছে কত? এটা হচ্ছে 1200 আছে, তাহলে পিএসডির জন্য লাগবে হচ্ছে আমাদের 2500, তাহলে এটা যে দেখেন, নাই, এখান থেকে আমরা নিউ প্রজেক্ট ক্লিক করব, এখানে আমরা দিব 2500, আমাদের যেহেতু 2500 লাগবে, 2500 ইন্টু 2500 পিক্সেল দিলাম। এবার ডিপিআই লাগবে হচ্ছে 300, 300 দিলাম, ঠিক আছে। এটা পিক্সেলে থাকবে, এখানে যদি অন্য কিছু থাকে পিক্সেল সেট করে নেবেন। এরপরে ক্রিয়েটের পর এখান থেকে আবার ওপেন করবেন, ওপেন কইরা এই যে আরেকটা আমরা পিএনজি করে নিছিলাম, ঠিক আছে, আমাদের যেটা মেইন অবজেক্ট, এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে এটা ক্লিক করে এখান থেকে আপনারা এইটার উপরে নিয়ে আসবেন, ঠিক আছে। আর কিছু করার দরকার নাই, নিয়ে আইসা এটা এখান থেকে বড় করা যায়, এটা একটু বড় করে দিলে ভালো হইতো, বাট এখন হচ্ছে আসলে কোনটা থেকে যেন করে খেয়াল নাই। এটা আসলে অনলাইনেরটা তো ইউজ করা হয় না, ইউজ করা হয়তো আসলে এটা যেটা কাজ করে এটা কাজ করতেছে না নর্মালি। এটা হচ্ছে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়, বাট এখানে কন্ট্রোল টিতে কাজ করতেছে না, এটা তো অনলাইন ভার্সন এই জন্য, ঠিক আছে। আচ্ছা দেখি এখান থেকে ট্রান্সফর্মের কোনো অপশন আছে, এই যে ট্রান্সফর্ম, আচ্ছা এটা বড় করার দরকার নেই, জাস্ট যেভাবে আছে আপনার এখানে আইনা জাস্ট এটাকে আমরা এই যে ফাইল থেকে সেভ অ্যাজ পিএসডি, সেভ অ্যাজ পিএসডি, এই যে সেভ অ্যাজ পিএসডি, এখানে জাস্ট এটার নামটা লিখে দিবেন, ফাইলটার নাম আমরা লিখে সেভ করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ব্যাক টু স্কুল সেভ হয়ে গেছে, আর কোনো কাজ নাই এখানে, জাস্ট এইটুকুই কাজ। এরপরে দেখেন এই দুইটা সেভ হয়ে গেছে। এরপরে যে উইন্ডারটা, যেটা উইন্ডারটা থেকে আমরা যদি উইন্ডারটা ইনস্টল করা থাকে তাহলে এখানে দেখবেন উইন্ডারটা, এই দুইটা যখন আপনি দুইটা একসাথে কপি করবেন, ঠিক আছে, তখন এইখান থেকে এই যে কম্প্রেস টু জিপ ফাইল আসবে, অথবা এই দুইটা একটা ফোল্ডারে ক্রিয়েট করে নেবেন, এই যে ব্যাক টু স্কুল, এই ফোল্ডারটার ভিতরে আমি এই দুইটা রাখি, দেখেন এই দুইটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আছে। এখন জাস্ট এই ফোল্ডারটা আপনি রাইট বাটনে ক্লিক করলে এই দেন কম্প্রেস টু জিপ, জাস্ট কম্প্রেস টু জিপি আমি ক্লিক করলাম, এরপরে বাইরে একটা ক্লিক করলেই হবে, এই নামে এটা জিপ ফাইল হয়ে গেছে, কম্প্রেসড হয়ে গেছে। এরপরে এটা দরকার নাই, এখন এই ফাইলটা আমরা এখানে আপলোড করব, এইখানে এই যে আপলোডে ক্লিক করলাম, এখান থেকে আমাদের ডাউনলোডের ভিতরে আছে ব্যাক টু স্কুল, এটা আমরা ক্লিক করে জাস্ট এই যে ওপেন দিলাম, ঠিক আছে। এরপর এখানে দেখেন এই যে স্টার্ট আপলোড, হ্যাঁ বলেন।
1200 হচ্ছে আপনারা এইখানে দেখেন আপলোড করার সময় তো এখানে সবগুলো লেখা আছে, আপনি আপলোড করার সময় দেখেন এই থাম্বনেল সাইজ 1200 আর সোর্স ফাইল 2500। সোর্স ফাইল কোনটা এখানে দেখেন লেখা আছে, সোর্স ফাইল ফরম্যাট হচ্ছে কি কি পিএসডি এআই ইপিএস, তাই আমরা এখানে দিচ্ছি পিএসডি। পিএসডি এর ক্ষেত্রে এটা সোর্স ফাইল, তো এটার সাইজ হবে 1200 আর থাম্বনেল সাইজ পিএনজি জেপিজি, এই যে থাম্বনেল সাইজ হবে 1200 আমরা যেটা পিএনজি দিচ্ছি। হ্যাঁ, এবং এই দুইটা একসাথে আমরা মার্জ করব, এই একসাথে এই যে দুইটা ফোল্ডারে সব আপলোড করতে হবে। তো এতক্ষণ আমি কি দেখাচ্ছি, আহ, দুইটাই ফোল্ডারে দেখেন এই আমরা এটা জিপ করছি, আমরা এটা আনজিপ করা যায় এক্সট্রা। এই দেখেন এই যে আমরা এরকম একটা ফোল্ডারের ভিতরে এই দুইটা রাখছি, এই যে একটা হচ্ছে পিএনজি একটা হচ্ছে পিএসডি, তাই না, এই দুইটা। এরপরে এই দুইটাকে আমরা এই যে উইন্ডার 7 বা উইন্ডার যে সফটওয়্যারটা আছে ওই উইন্ডার সফটওয়্যারটা দিয়ে আমরা জিপ করে নিছি, ঠিক আছে। জিপ করে আমরা এখানে আপলোড করছি, ঠিক আছে। এই যে আপলোড, এই যে ফাইল ম্যানেজমেন্ট, এই যে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট এই আপলোড করলাম, ঠিক আছে। এখান থেকে তো ওই যে দেখলেন আপলোড স্টার্ট আপলোডে দিয়ে আপলোড করলাম, আপলোড করার পরে এই যে আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে আসবেন। এটা এখনো সাবমিট করা হয় নাই, জাস্ট আমরা আপলোড করছি। এরপরে এই যে এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করলে তারপর হচ্ছে এই যে সাবমিট, ঠিক আছে। সাবমিটে যখন ক্লিক করবেন তখন এখান থেকে সরি কিছু, আচ্ছা এইখানে উপরে ক্লিক করলে এটার এই যে টাইটেল গুলো দেওয়া হয় নাই তো এই কারণে নিচ্ছে না। জাস্ট এটা উপরে ক্লিক করলে দেখেন এই পাশে চলে আসছে, এখান থেকে কোনো ফন্ট আমরা ইউজ করি নাই। এখানে টাইটেল দিয়ে দেবেন, এই যে জাস্ট ইন ফাইলটার নাম দিয়ে দেবেন ব্যাক টু স্কুল, ওয়েলকাম ব্যাক টু স্কুল, ওয়েলকাম ব্যাক টু স্কুল। জাস্ট এবার এখানে তিনটা কিওয়ার্ড লিখে দিবেন, এই যে ব্যাক টু স্কুল, তারপর হচ্ছে ট্রেন্ডিং, পিএসডি, ঠিক আছে, তিনটা দিয়ে দিবেন। এবং এইখানে যে এইখানে ক্লিক করলে সেকেন্ডারি কিওয়ার্ডে এখানে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড আছে, এইগুলো আপনারা এইখান থেকে সবগুলা জাস্ট প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এগুলো আর লেখার দরকার নাই, এগুলো জাস্ট এই যে প্লাসে ক্লিক করে আপনি অ্যাড করে দিবেন যতগুলো থাকে এই, আর কিছু দরকার নাই, জাস্ট এবারে সাবমিট। এটা কোনটা, টাইটেলটা নিচ্ছে না, ব্যাক টু আচ্ছা ওয়েলকাম বাদ দিয়ে দিই, ব্যাক টু স্কুল দিয়ে দিই শুধু। টাইটেল আর কিওয়ার্ড, তো কিওয়ার্ডটা দেখি, এখন দেখি option when the title or keyword contains illegal keyword হচ্ছে ট্রেন্ডিং, টাইটেলই ঝামেলা আছে ব্যাক টু স্কুল।
কিওয়ার্ডে ঝামেলা করতেছিল, ঠিক আছে, এটাকে নিয়ে নিছে কিন্তু ফিউ মে টু, আচ্ছা না নেয় নাই, লেখা আছে আরো একটা লাগবে কিওয়ার্ড। আচ্ছা এখানে কোন জায়গায় যেন পিএনজি লেখা আসছে, পিএনজি লেখা ছিল, এটা বাদ দিয়ে দিছি। এখন দেখি, ওই যে এই যে পিএনজি দেওয়া যাবে না, আপনার কিওয়ার্ডের ভিতরে একটার ভিতরে পিএনজি ছিল, এটা যেন না থাকে, এটা খেয়াল করে নেবেন, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা ক্লোজ দিয়ে দিই। এখন হচ্ছে এই যে পেন্ডিং আছে, দেখবেন এই যে পেন্ডিং, ঠিক আছে, এই দেন এইগুলো ঠিক আছে সব, এই যে এখন এই পেন্ডিং আছে, এটা পেন্ডিং থাকার পরে এটা ই করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে। কি বলছি বুঝছেন?